আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হেডিং, প্যারাগ্রাফ আর কিছু টেক্সট ফরম্যাটিং। তো ফার্স্টে হেডিং স্টার্ট করা যাক। তো হেডিং মেইনলি কোনো কিছুর টাইটেল দেওয়ার জন্য আমরা হেডিং ইউজ করি। হেডিং টোটাল 6টা আছে। তো কোনটা ইউজ করব সেটা আসলে ডিপেন্ড করে ডিজাইনের উপর। তো হেডিং ট্যাগটা আসলে কিভাবে লেখে? H1 দিয়ে। আমি যদি H1 দিই, সরি, তো H1 ট্যাগ দিস ইজ আওয়ার হেডিং। আমি যদি সেভ করি তাহলে তো আসবে। তো H1টা হলো সবচেয়ে বড়, এরকম করে H2, H3, H4, H5, H6 পর্যন্ত আছে আপনাদের টোটাল। তো আমি এই টেক্সটটা কপি করি, এখানে নিয়ে আসলাম, পেস্ট। তো এটা একটু ছোট হেডিং, ওকে। আমি 3 দিতে পারি এখানে, H3, H3 এরকম করে সবগুলাই দেওয়া যায়। আমি H6 পর্যন্ত দিই, H6, কপি, পেস্ট, সেভ করি। তো এখন আপনি হেডিং আসলে H1 হলো সবচেয়ে বড়, এরপর H2, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, এরকম করতে করতে H6। এখন আপনি আসলে টাইটেলের জন্য কোন হেডিংটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনের উপর। আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজ যেটা দেওয়া আছে ওখানে ডিজাইনটা আসলে কি বলতেছে সেটার উপরে। এদের সাইজ আবার আপনি চাইলে আরও বড় করতে পারেন, আরও নিয়ন্ত্রণ করতে পারেন, এগুলো স্টাইল দিয়ে করা যায়, যেটা আমাদের আপাতত স্কোপের বিষয় না। ওকে, তাহলে আমরা হেডিংটা দেখলাম। আমরা এখন H1টা ইউজ করি। এবার দেখব প্যারাগ্রাফ। তো আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ মানে কি? আমরা যদি নর্মালি এখানে কোনো কিছু লিখি, লাইক দিস ইজ এ প্যারাগ্রাফ, সরি, প্যারাগ্রাফ, এটা আমরা যেরকম ছোটবেলায় প্যারাগ্রাফ লিখতাম না, ওইরকম একটা প্যারাগ্রাফই আসবে, পুরো প্যারা আকারে। আমরা এখানে যাই লিখবো সবগুলো একটা প্যারা হবে। ওকে, তো আমি এখানে কিছু ডামি টেক্সট দিই, কারণ এত বড় টেক্সট এখন লিখবো না। ওকে, তো আমরা এখানে কপি করে দিই। ওকে, চলি আমরা এগুলো আর কিছু ভাগে ভাগ করি। তো সেম, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটার পরেও এন্টার দেই, তাও কিন্তু এটা নিউ লাইনে যাবে না। আমি এখানে যদি দেখেন, এই যে লরেম ইপসাম ইজ, এরপর আমি নিউ লাইনে গেছি, কিন্তু এখানে কোনো নিউ লাইন কিন্তু আসবে না। মানে ও বুঝে না যে এখানে আপনি এন্টার ইউজ করছেন না নিউ লাইনে গেছেন, ওভাবে এটা এক লাইনেই আছে। এখন আমরা যেহেতু একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফটা এইভাবে না লিখে আমরা এদেরকে সিম্যান্টিক মিনিংয়ে অ্যাড করব। মানে আমাদের একটা ট্যাগই আছে প্যারাগ্রাফের, আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি এইভাবে না লিখে আমরা সেই ট্যাগের ভিতরে লিখব। তো প্যারাগ্রাফ ট্যাগটা হলো পি। ওকে, এটা আবার ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে, আমরা এখানে কপি করে পেস্টটা করলাম। তো এটা প্যারাগ্রাফের মতো, মানে আগে যা ছিল তাই থাকবে, কিন্তু আমরা কোনো প্যারাগ্রাফ লিখলে সেটা পি এর ভিতরে লিখব। এবার যেটা বলতেছিলাম, যে এখানে আমরা যদি এন্টার দেই এটা কিন্তু নিউ লাইনে যাবে না। ওকে, যেটা আমরা এখানে দেখতে পারতেছি এটা নিউ লাইনে যায় না। আমরা যদি নিউ লাইন আসলেই চাই তাহলে আমাদেরকে এখানে একটা লাইন ব্রেক ট্যাগ ইউজ করা লাগবে, লাইন ব্রেক, যেটা আসলে বিআর, সরি বি আসছে, বিআর। আমরা যদি এখানে দিই, এই যে একটা লাইন ব্রেক হয়েছে। সো আমরা যেখানে আমাদের লাইন ব্রেক করা লাগবে আমরা সেখানে একটা লাইন ব্রেক দিব। যেমন এখানে আমি যদি চাই এই লরেমের আগে এটা একটা নতুন লাইনে শুরু হোক, তাহলে আবার আমি স্ল্যাশ বিআর, তাহলে এটাও একটা নিউ লাইনে যাবে। তো আমি যেখানে নিউ লাইন দিতে চাই আমি ঠিক বিআর বিআর করব। ওকে, বিআর মানে লাইন ব্রেক, আমি একটা লাইন ব্রেক চাচ্ছি। ওকে, আমি যদি এটার পরে একটা হরাইজন্টাল লাইন চাই, এই যে এই টেক্সটটার পরেই আমি একটা হরাইজন্টাল লাইন দিব আলাদা করার জন্য, তাহলে আমি এটা কিভাবে দিব? সেটা নিচে রাখি যাতে সুন্দর দেখায়। এটা আসলে এমনিতে কোনো চেঞ্জ আনবে না আমি যদি ট্যাগ না দিই। তাহলে আমি একটা হরাইজন্টাল লাইন যদি আনি, সেটা হলো এই চার দিলে সে নিচে একটা হরাইজন্টাল লাইন এনে দিল। ওকে, এটা আমি যেখানে ইচ্ছে সেখানেই দিতে পারবো। তো হরাইজন্টাল লাইন মানে কি? আনুভূমিকভাবে একটা রেখা সে আঁকবে। এটা হলো কোনো একটা সেকশন থেকে একটা সেকশন আমি যদি আলাদা দেখাইতে চাই যে দুইটা সেকশনে যে আলাদা আছে, তাহলে আমি এটা ইউজ করতে পারি। ওকে, এবার আসি কিছু টেক্সট ফরম্যাটিংয়ে। যেমন আমি লোরেম ইপসাম এই অংশটাকে, এই যে এই অংশটা, সেটাকে আমি যদি বোল্ড করতে চাই তাহলে এই অংশটাকে আমি বোল্ড ট্যাগের ভিতরে রাখবো। তাহলে বোল্ড ট্যাগটা আসলে লিখি কিভাবে? বি দিয়ে বোল্ড ট্যাগ। হ্যাঁ, এটার ওপেনিং আর ক্লোজিং, কারণ কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে আর কোন জায়গায় শেষ হয়েছে সেটা বোঝানো লাগবে। তাহলে আমি যদি দেই আমার এই টেক্সটটা বোল্ড হয়েছে। ওকে, এই বোল্ডটা আরেকভাবেও করা যায়। আমি যদি এখানে বোল্ড ট্যাগটা ইউজ না করে আমি স্ট্রং ট্যাগ ইউজ করি, তাহলে আসলে একই জিনিসই হবে। তো স্ট্রং আরেকটা ট্যাগ আছে, যদি স্ট্রং ট্যাগ দেই
তাহলে এটা একই থাকবে, বুঝছেন, স্টিল বোল্ড আছে। তাহলে দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলাম যদি বোল্ড দেই সেটা জাস্ট টেক্সটটাকে বোল্ডই করবে, আর স্ট্রং দেওয়া মানে এটা একটা সিম্যান্টিক মিনিং আছে যেটা আসলে বুঝায় যে আমি এটাকে তো বোল্ড করলামই, পাশাপাশি এটার উপরে একটু জোর দিছি। কোনো একটা টেক্সটকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য জেনারেলি স্ট্রং ইউজ করা হয়, বা ডিজাইনিং ইস্যুতে আসলে দুইটা একই, বোল্ড আর স্ট্রং দেওয়া সেম কথাই। ওকে, এবার আমরা কোনো একটা টেক্সটকে যদি ইটালিক বানাইতে চাই, মনে করেন এই যে এখানে যে 1500s সেটা আছে, 1500টাকে আমরা ইটালিক করব। তো ইটালিক করার ট্যাগ হলো আই। তাহলে আমরা যদি আই দেই, কোথা থেকে কতটুকু করবো একটুকু স্পেসিফাই করে দিতে হবে। ওকে, তাহলে একটুকু ইটালিক হয়ে যাবে। এই যে 1500 ট্যাগটা ইটালিক হলো। আমরা যদি এই সিন্স থেকে ইটালিক করতে চাই তাহলে আসলে আমাদের এই ইটালিক ট্যাগটা শুরু করতে হবে সিন্সের আগে। তাহলে এই যে সিন্স থেকে এটা ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো ইটালিকের মতো আরেকটা আছে, সেটা আমরা ইউজ করতে পারি, সেটা হলো এমফাসাইজ। আমি এমফাসাইজ ট্যাগটাও এখানে আসলে ইউজ করতে পারি, সেটা আসলে একই কাজই করবে। যে দেখেন ইটালিকই আছে, বাট এটা সিমেন্টিক মিনিংটা হলো আমি এই টেক্সটটাকে ইম্পর্টেন্স দিতেছি, এমফাসাইজ করতেছি আর কি। ওকে, তাহলে স্ট্রং আর বোল্ড যেরকম, ইটালিক আর এমফাসাইজও ঠিক সেরকম। ওকে, আচ্ছা, এবার আমি যদি কোনো একটা জায়গা আন্ডারলাইন করতে চাই, মনে করেন এই লরেম ইপসাম, এই উপরের পার্ট, এটাকে আমি আন্ডারলাইন করব। তাহলে আমি যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আমার আন্ডারলাইনের জন্য ট্যাগটা কি? ইউ। আমি ইউ ট্যাগ দিব, কোথা থেকে কতটুকু আন্ডারলাইন করব সেটা। ওকে, তাহলে এই যে এটা আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, আরেকটা আছে, সেটা হলো স্ট্রাইক থ্রু। মানে আমরা মাঝে মধ্যে লিখে কেটে দেই না, যেমন ধরেন এটা টাইপ সেটিং ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি না হয়ে এটা হয়ে গেছে কোম্পানি। তাহলে এই ইন্ডাস্ট্রির বদলে এখন সে হলো, সে আর ইন্ডাস্ট্রি না, মনে করেন তারা এখন কোম্পানি লিখবে। তো আগে ছিল ইন্ডাস্ট্রি, এখন হয়ে গেছে কোম্পানি। তাহলে এটারে আমরা কিভাবে যখন লিখি তখন আসলে একটু সুন্দর দেখানোর জন্য এটারে কেটে দিই এক লাইনে, তাই না? ইন্ডাস্ট্রিটারে কেটে দিব, কোম্পানিটা থাকবে। তাহলে এই কেটে দেয় কিভাবে, সেটার জন্য যে ট্যাগ সেটা হলো স্ট্রাইক, মানে এর উপর দিয়ে একটা স্ট্রাইক থ্রু হবে। আমরা যদি দিই এই যে স্ট্রাইক, তার মানে এটা আসলে কেটে দিছে, এরপরে থাকবে কোম্পানি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ভিডিওতে আসলে কি কি দেখলাম, কিভাবে হেডিং দিতে হয় বা টাইটেল সেট করতে হয়, কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে টেক্সটগুলা কিছু ফরম্যাট করতে হয়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অথবা স্ট্রাইক থ্রু, আর কিভাবে একটা হরিজন্টাল লাইন টানতে হয়। ওকে, তো এই ভিডিওতে একটুকুই, থ্যাংক ইউ।